প্রতি বছর হাজার হাজার মানুষ কিডনি বিকল হওয়ার পথে পা বাড়াচ্ছেন। কেন? শুধু সঠিক তথ্যের অভাবে। কিন্তু আপনি যদি হলিস্টিক বা পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেন, তবে আপনার কিডনিকে রক্ষা করা অনেক সহজ হতে পারে। আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিডনি রোগ মানেই কি ডায়ালিসিস আর ট্রান্সপ্ল্যান্টের আতঙ্ক? আধুনিক বিজ্ঞান বলছে না, এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি আছে যা আপনার কিডনির আয়ু বাড়িয়ে দিতে পারে। আজ আমরা জানব এই হলিস্টিক নেফ্রোপ্যাথি বা হলিস্টিক কিডনি কেয়ার সম্পর্কে। আমি জানি কিডনি রোগের কথা শুনলে মন ভেঙে যায়, কারণ আমি নিজেই একজন ক্রনিক কিডনি ডিজিজ রোগী, বহু বছর ধরে ভুগছি। কিন্তু স্ট্রেস বা চিন্তা করলে আপনার ব্লাড প্রেশার বাড়বে, যা কিনা কিডনির প্রধান শত্রু। তাই দিনে অন্তত 10 মিনিট বুক ভরে শ্বাস নিন, যাকে বলে ডিপ ব্রিথিং। মনে রাখবেন, আপনার শরীর আপনার মনের কথা শোনে। যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি সুস্থ হয়ে উঠেছেন, তখন আপনার শরীরের প্রতিটি কোষ সেই অনুযায়ী সাড়া দিতে শুরু করবে। এটাই হলো হলিস্টিক চিকিৎসার আসল শক্তি। নমস্কার, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি রোগে ভুগছি, আর সেই অভিজ্ঞতার ফসল আপনাদের সামনে তুলে ধরছি। আপনি কি জানেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন শুধু ওষুধের ওপর নির্ভর না করে হলিস্টিক নেফ্রোপ্যাথি বা হলিস্টিক কিডনি কেয়ার চিকিৎসার দিকে ঝুঁকছে? আজ আমরা আলোচনা করব এমনই এক বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে, যা আপনার কিডনির কার্যকারিতা ফিরিয়ে আনতে বা রোগকে থমকে দিতে সাহায্য করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব ডায়েট, লাইফস্টাইল এবং বিজ্ঞানের এক অদ্ভুত সমন্বয়। সাধারণ চিকিৎসায় আমরা শুধু কিডনির ক্রিয়েটিনিন বা জিএফআর কমানোর চেষ্টা করি, কিন্তু হলিস্টিক নেফ্রোপ্যাথি পদ্ধতি বলে কিডনি একা অসুস্থ হয় না, এর পিছনে থাকে শরীরের অন্যান্য বিপাকীয় সমস্যা, অর্থাৎ মেটাবলিক ইস্যুস। বৈজ্ঞানিকভাবে একে বলা হয় ইন্টিগ্রেটিভ কিডনি কেয়ার। এখানে শুধু কিডনির লক্ষণ নয়, বরং রোগের মূল উৎস, যেমন ক্রনিক ইনফ্ল্যামেশন, যাকে বাংলায় প্রদাহ বলি, অক্সিডেটিভ স্ট্রেস এবং অন্ত্রের স্বাস্থ্য অর্থাৎ গাট হেলথ, এর ওপর কাজ করা হয়। 3টি মূল স্তম্ভ। প্রথম স্তম্ভ রেনাল নিউট্রিশন। কিডনি রোগীদের জন্য খাবারই হলো সবচেয়ে বড় ওষুধ। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত প্রাণীজ প্রোটিন কিডনির ওপর চাপ সৃষ্টি করে। হলিস্টিক পদ্ধতিতে প্ল্যান্ট বেসড বা উদ্ভিদজাত প্রোটিন এবং ক্ষারীয় খাবারের ওপর জোর দেওয়া হয়, যাতে কিডনির ফিল্টারগুলো একটু বিশ্রাম পায়। 2 নম্বর স্তম্ভ হল মাইক্রোবায়োম ও কিডনি কানেকশন। আমাদের অন্ত্রে বা পেটে থাকা ভালো ব্যাকটেরিয়া কিডনি সুস্থ রাখতে সাহায্য করে। যখন অন্ত্রে বিষাক্ত পদার্থ অর্থাৎ ইউরেমিক টক্সিনস তৈরি হয়, তখন কিডনি ক্ষতিগ্রস্ত হয়। প্রিবায়োটিক এবং ফাইবার সমৃদ্ধ খাবার এই টক্সিন কমাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর 3 নম্বর স্তম্ভ হল অক্সিডেটিভ স্ট্রেস কমানো। শরীরের ফ্রি র্যাডিক্যালস কিডনির কোষ নষ্ট করে।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এবং নির্দিষ্ট কিছু প্রাকৃতিক উপাদান এই কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে কাজ করে। আপনি কি জানেন মানসিক চাপ বা কর্টিজল হরমোন সরাসরি আপনার কিডনির রক্তচাপ বাড়িয়ে দেয়? হলিস্টিক পদ্ধতিতে যোগা এবং মেডিটেশনকে চিকিৎসার অংশ ধরা হয়। এটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে, যা কিডনির রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে সাহায্য করে। এছাড়া রাতে পর্যাপ্ত ঘুম শরীরের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়ার জন্য অপরিহার্য। হলিস্টিক মানে কি সব ভেষজ ওষুধ নিরাপদ? একদমই নয়। অনেক তথাকথিত আয়ুর্বেদিক বা ভেষজ ওষুধে হেভি মেটালস অর্থাৎ ভারী ধাতু থাকতে পারে, যা কিডনিকে চিরতরে নষ্ট করে দিতে পারে। মনে রাখবেন, যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে আপনার নেফ্রোলজিস্টের পরামর্শ অবশ্যই নিন। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করলে কোনো পদ্ধতিই কাজ করবে না। হলিস্টিক চিকিৎসা পদ্ধতি প্রচলিত চিকিৎসার বিকল্প নয়, বরং সহায়ক অর্থাৎ কমপ্লিমেন্টারি। পরিশেষে বলবো, কিডনির রোগ মানেই জীবনের শেষ নয়। সঠিক বিজ্ঞানসম্মত খাদ্য তালিকা, শৃঙ্খলাবদ্ধ জীবন এবং পজিটিভ মানসিকতা আপনার কিডনিকে দীর্ঘ সময় সচল রাখতে পারবে। আপনার যদি কিডনি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, আমি আমার অভিজ্ঞতা থেকে জবাব দেবো বা আরও পাঠকরা জবাব দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং আপনার কিডনিকে সুস্থ রাখুন। ধন্যবাদ।